কল্পনা করুন তো, 1000 বছর আগে এক রানী তার প্রেমিকের সামনে একটা অমূল্য মুক্তা কান থেকে খুলে ভিনেগারের গ্লাসে ফেলে দিলেন। তারপর সেটা গলে গেলে চোখ বন্ধ করে পুরোটা পান করে ফেললেন। এই রানী আর কেউ নয়, ক্লিওপেট্রা। একটা মুক্তার দাম ছিল আজকের কোটি টাকার সমান। খ্রিস্টপূর্ব 41 সালের কথা বলছি। নীল নদের তীরে আলেকজান্দ্রিয়ার রাজপ্রাসাদের এক অপূর্ব ভোজসভা চলছিল। মিশরের রানী ক্লিওপেট্রা আর রোমের শক্তিশালী জেনারেল মার্ক অ্যান্টনি পাশাপাশি বসেছিলেন। চারদিকে সোনার থালা, রূপোর পাত্র, সুগন্ধি ফুল আর দুর্লভ খাবারের সমারোহ। অ্যান্টনি গর্ব করে বললেন, রানী, আমি রোমের সবচেয়ে বিলাসী ভোজ দিয়েছি। আজ তোমার এই ভোজও সুন্দর, কিন্তু আমার চেয়ে বেশি ব্যয়বহুল কী করে? ক্লিওপেট্রা তার নীলচে কালো চোখে চকচক করে হাসলেন। তার কানে ঝুলছিল দুটি অসাধারণ মুক্তা, পূর্বের রাজাদের উপহার দেওয়া বিশ্বের সবচেয়ে বড় ও দামি মুক্তা। প্রত্যেকটির মূল্য ছিল লক্ষ লক্ষ টাকা। সেই সময় সেস্টার্স নাম ছিল সেই মুদ্রার। রানী শান্ত কণ্ঠে বললেন, অ্যান্টনি, আমি একাই এমন এক ভোজ খাবো যার খরচ তোমার সমস্ত ভোজের চেয়ে অনেক বেশি। 10 মিলিয়ন সেস্টার্স। বাজি ধরতে রাজি? অ্যান্টনি হেসে উঠলেন, অসম্ভব, কিন্তু ঠিক আছে, বাজি ধরলাম। বিচারক হবেন আমাদের বন্ধু লুসিয়াস প্ল্যানকাস। পরের দিন ভোজ শুরু হলো। প্রথমে সাধারণ কিন্তু সুস্বাদু খাবার পরিবেশিত হলো। অ্যান্টনি হেসে বললেন, এটাই কি তোমার অমূল্য ভোজ? ক্লিওপেট্রা মৃদু হেসে বললেন, এটা তো শুধু, এখন আসল ভোজের সময়। তিনি হাত তুলে ইশারা করলেন। দাসীরা একটি মাত্র সোনার পাত্র নিয়ে এলো। তাতে ভরা ছিল তীব্র অ্যাসিডিক ভিনেগার। পাত্রটি ক্লিওপেট্রার সামনে রাখা হলো। অ্যান্টনি অবাক হয়ে তাকিয়ে রইলেন। এটা কি? ক্লিওপেট্রা কোনো কথা না বলে নিজের এক কান থেকে মুক্তার দুলটি খুললেন। সেই মুক্তা ছিল বিশাল, উজ্জ্বল, যেন সমুদ্রের সব রহস্য একটি গোলকের মধ্যে ধরা। তিনি সেটি ভিনেগারে পাত্রে ফেলে দিলেন। ফস করে একটা শব্দ হলো। মুক্তাটি ধীরে ধীরে গলে যেতে লাগলো। ভিনেগারের অ্যাসিড ক্যালসিয়াম কার্বনেটকে ভেঙে দিচ্ছিল। অ্যান্টনি চোখ বড় বড় করে দেখছিলেন। কিছুক্ষণ পর মুক্তাটি সম্পূর্ণ গলে গেল। ক্লিওপেট্রা সেই মিশ্রিত পানীয়টি তুলে নিলেন। অ্যান্টনির দিকে তাকিয়ে এক চুমুকে পান করে ফেললেন। তিনি বললেন, এই হলো আমার ভোজের মূল্য। একটি মুক্তার দামই তোমার সমস্ত বিলাসিতাকে ছাড়িয়ে গেল। অ্যান্টনি হতবাক। তিনি কিছু বলার আগে ক্লিওপেট্রা দ্বিতীয় মুক্তাটি খুলতে যাচ্ছিলেন। তখন বিচারক লুসিয়াস প্ল্যানকাস হাত বাড়িয়ে সেই মুক্তাটি আটকে দিলেন এবং ঘোষণা করলেন, রানী ক্লিওপেট্রা জিতেছেন। প্রাসাদে হাসি আনন্দের রোল উঠল। কিন্তু সেই মুহূর্তটি ছিল শুধু বিলাসিতার নয়, এটি ছিল ক্লিওপেট্রার অসীম ক্ষমতা, বুদ্ধি ও অহংকারের প্রকাশ। তিনি দেখিয়ে দিয়েছিলেন যে তার কাছে ধন সম্পদ এতটাই তুচ্ছ যে তিনি বিশ্বের সবচেয়ে দামি জিনিসকেও এক চুমুকে গিলে ফেলতে পারেন। পরে সেই দ্বিতীয় মুক্তাটি কেটে 2 ভাগ করে রোমের ভেনাস মূর্তির কানে পরিয়ে দেওয়া হয়েছিল। আর ক্লিওপেট্রার এই গল্পটি চিরকালের জন্য ইতিহাসে অমর হয়ে রইল, এক রানীর অপূর্ব সাহস ও বিলাসিতার প্রতীক হিসাবে। কিন্তু মুক্তা কি শুধু গয়না? না, এটা পৃথিবীর একমাত্র রত্ন যা জীবিত প্রাণী থেকে জন্মায়। ঝিনুকের বুকে একটু বালুকণা ঢুকলে সে তার যন্ত্রণাকে সুন্দর করে গড়ে তোলে। লেয়ারের পর লেয়ার নাকড়ে দিয়ে প্রকৃতির এই অলৌকিক রূপান্তরই হলো মুক্তা। আজ আমরা জানব এই সমুদ্রের অশ্রু এক রোমাঞ্চকর ইতিহাস। কোন দেশ এখন সবচেয়ে সুন্দর মুক্তা জন্মায়, কেন এখনও
রাজকীয় আভা ছড়ায় এটি। শুনলে মন ভরে যাবে সৌন্দর্য আর বিস্ময়ে। মুক্তা প্রকৃতির সবচেয়ে কোমল ও রহস্যময় রত্ন। অন্য সব গয়না পাথর থেকে কাটা হয়, কিন্তু মুক্তা জন্মায় জীবন্ত ঝিনুকের বুকে। যখন এক ফোঁটা বালি বা ছোট্ট পরজীবী ঝিনুকের ভিতর ঢুকে যায়, তখন সেই ঝিনুক তার যন্ত্রণাকে ভালোবাসায় রূপান্তরিত করে লেয়ারের পর লেয়ার দিয়ে ঢেকে দেয়। ফলে জন্ম নেয় এক অপূর্ব গোলাকার চকচকে মুক্তা, যেন সমুদ্র তার চোখের জলকে মণিতে পরিণত করেছে। প্রায় ৭,৫০০ বছর আগে প্রাচীনতম মুক্তা পাওয়া গেছে আরব আমিরাতে। চীনা ইতিহাসে ২২০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে মুক্তার উল্লেখ রয়েছে। প্রাচীন রোমে জুলিয়াস সিজার আইন করে দিয়েছিলেন শুধু অভিযাত্রাই মুক্তা পরতে পারবে। মধ্যযুগে এটি ছিল পবিত্রতা, বিশুদ্ধতার প্রতীক। আর ক্লিওপেট্রা, সেই বিখ্যাতবাজি, একটা বিশাল মুক্তা ভিনেগারে গুলিয়ে খেয়ে তিনি প্রমাণ করেছিলেন তার ধন সম্পদের কোনো সীমা নেই। জাপানের কোকিচি মিনিমোটো ১৮৯৬ সালে প্রথম সফলভাবে মুক্তা চাষ করেন। তার স্বপ্ন ছিল পৃথিবীর প্রত্যেক নারীর গলায় মুক্তা শোভা পাবে। আজ বিশ্বের ৯৯% মুক্তাই চাষ করা, যা প্রকৃতিকে রক্ষা করে এবং সাধারণ মানুষের কাছে সৌন্দর্য পৌঁছে দেয়। মুক্তা শুধু গয়না নয়, এটি ধৈর্য, রূপান্তর ও প্রকৃতির জাদুর প্রতীক। যে ঝিনুকের যন্ত্রণা থেকে এর জন্ম, সেই যন্ত্রণাই হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে নরম ও আকর্ষণীয় সৌন্দর্য। মুক্তা মানুষের অলংকার, ইতিহাসে হাজার বছরের এক অনন্য রত্ন। বিভিন্ন দেশের সমুদ্র ও নদী থেকে সংগৃহীত মুক্তা শুধু সৌন্দর্যই নয়, বরং সংস্কৃতি, বাণিজ্য ও ক্ষমতার প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ ছিল।